মুসলমান বাবাজি বোঝার চেষ্টা করেন, ওই সময় দিল্লির বাদশাহ আর একটা পরে যখন আসলো, উনি আল্লাহর ওলির মাজার ভাঙ্গার চিন্তা করলো, বলে নাউজুবিল্লাহ, অসংখ্য মাজার ভেঙে দিছে। এবার বলতেছে আমি মাজারে যে সালাম দেব 3 বার, জবাব না পারলে ভেঙে ফেলবো। চলে গেলেন মাজারে, সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া খাজা গরিবে নওয়াজ। প্রথম সালামে জবাব নাই, আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া খাজা গরিবে নওয়াজ। দ্বিতীয় সালামে জবাব নাই, আবার যখন সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া খাজা গরিবে নওয়াজ, সঙ্গে সঙ্গে রওজা মোবারক থেকে সালামের জবাব চলে আসলো, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন সুবহানাল্লাহ। হুজুর প্রথম সালাম দিলাম, জবাব নাই। দ্বিতীয় সালামে জবাব নাই, তৃতীয় সালামে কেন জবাব পাই? বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, দিল্লির বাদশা রে, তুমি যখন আমাকে প্রথম সালাম দিয়েছিলা, আমি ছিলাম আল্লাহ রসুলের রওজায় মদিনা শরীফে। তুমি যখন দ্বিতীয় সালাম দিয়েছো, আমি ছিলাম রাস্তায়। তুমি যখন আমাকে তৃতীয় সালাম দিয়েছো, এই মাত্র আজমির শরীফ আসলাম। বলেন সুবহানাল্লাহ। আর সেই ওলিদের সামনে আজকে বেয়াদবি হচ্ছে, সেই ওলিদের মাজার আজকে ভেঙে দেওয়া হয়েছে। কথা বলে ঠিক না বেঠি? বাংলাদেশে যারা মাজার ভাঙছে, এরা তো মাজার ভাঙে না, নিজের কপাল ভাঙছে। ঠিক কিনা কন? মুসলমান বাবাজি, ওলিয়া উলিয়া না আসলে নামের আগে মোহাম্মদ থাকতো না। লুঙ্গি পরাইছে ওলিয়া উলিয়া, ধুতি খুলে। ঠিক কিনা কন? মাথায় টুপি পরাইছে, শরীরে জুব্বা পরাইছে, মসজিদ বানাইছে, মাদ্রাসা বানাইছে। ওলিয়া উলিয়া যদি না আসতো, মসজিদ হইতো না, মাদ্রাসা হইতো না। 1-1.5 ঘন্টা ওয়াজ করে 1 লাখ টাকাও কামাই হইতো না। ঠিক কিনা কন? কবিলে কবিলে তাগুতা খোদা থা, किसी का सपा था, किसी का अमन था, हर हर घर में, हर हर मोहल्ला में नया नया खुदा था, नया नया मंदिर था। मस्जिद और मदरसा नहीं भी होता, मस्जिद और मदरसे के लिए इमामती करने के पर, मुअज्जिनगिरी करने के पर, मोहतमगिरी करने के पर, शायक और मदानीगिरी करने के पर मास मास महीने कमाई नहीं भी होता। कथा कौन ठीक किना? एक रात भी 1 घंटा का फरमाई के लिए हेलीकॉप्टर चुक्ति करने के पर 1 लाख टका माल कमाई नहीं भी होता। मगर शाहजलाल, शाह पुरान, शाह मखदूम, मही सवर बोलखी, खान जहान अली, हक्कानी ओलिया उलिया के लिए हक इस्लामी दावा। चित्कार मेरे बोलें सुबहानाल्लाह। কষ্ট হলো আপনাদের? সেই ওলিয়া উলিয়া আজকে আসছে, আর সেই ওলিদের শানে বেয়াদবি হচ্ছে। মুসলমান যারা ওলির শানে বেয়াদবি করতেছে, এরা হলো গোড়া কাটা মুসলমান। কি কাটা মুসলমান? গোড়া কাটা মুসলমান। কেমনে জানেন? দাদা লাগাইছে আমের গাছ, বাবা এসে আমের গাছ লালন পালন করছে, কিন্তু ওই দাদার নাতি হলো 73টা। কয়টা? 73টা নাতি, 73টা ডাল ভাগে পাইছে। 72 নাতি 72 দেশে গেছে। সৌদি আরব গেছে একটা নাতি, সৌদি আরবে তেঁতুল লাগে মিষ্টি, ওখান থেকে একটা ডাল নিয়ে এসে ওর ভাগে ডালটা কেটে কলম লাগাইছে। গ্রামবাসী বলতেছে, আরে গদ্দ বাপ দাদার ঐতিহ্যকে ভুলতেছো কেন? তোমার তেঁতুল গাছ খেতে মন চাইলে তেঁতুল গাছ লাগায় খাও। ঠিক কিনা কন? 72টা নাতি 72 প্রকারের ফলের কলম লাগাইছে। 73 নাম্বার যে আম, ও বলতেছে, বাবা আমার যতই তোমরা রঙের রঙের ফল লাগাও, কিন্তু আমি আমার বাপ দাদার ঐতিহ্যকে ভুলতে পারবো না। কিছুদিন পরে 72 ডালে 72 রঙের ফল ঝুলতেছে। এবার 72 রঙের ফল বলতেছে, আম ভালো না, আম ভণ্ড। কি বলতেছে? বাবা আমি কি করলাম? বলতেছে, তো দেখতে ভালো দেখা যায় না। এবার আম বলতেছে, বাবা আমাকে দেখতে ভালো দেখা যায় না, আমার আগার সাথে গোড়ার মিল আছে। তোমাদের দেখতে সুন্দর দেখা যায়, তোমার আগার সাথে গোড়ার মিল নাই। কথা ঠিক না ব্যাঠি? একই ভাবে দাদা ছিল মিলাদওয়ালা, দাদা ছিল কিয়ামওয়ালা, দাদা ছিল পীর মুরিদিওয়ালা। 30 বছর পরে এসে নাতি এসে কোন ডের ব্যাটারি মুন্সির ট্যাবলেট খায় বলতেছে মিলাদ চলবে না, কিয়াম চলবে না, হাত তুলে মোনাজাত চলবে না। এরাই হলো কলম কাটা মুসলমান। কথা বলে ঠিক না ব্যাঠি? যারা বলতেছে মিলাদের তাবারক খাওয়া জায়েজ নাই, এই সমস্ত মুফতি, এই সমস্ত মুহাদ্দিস, এই সমস্ত শাইখুল হাদিস দাদার পিছনে পিছনে ঘুরে ঘরে ঘরে মিলাদের তাবারক খেয়ে খেয়ে মুফতি হয়েছে। কথা বলে ঠিক না ব্যাঠি? কষ্ট হচ্ছে আপনাদের? মুসলমান বাবা যে বোঝার চেষ্টা করেন, এই ভারত উপমহাদেশে যারা ইসলাম নিয়ে আসছে, তাদেরকে কোনো সময়ের জন্য ভোলা যাবে না।
মুজাদ্দিদ আল পেছানি রহমাতুল্লাহ আলাইহি উনি যখন ইসলাম প্রচার করতেন ওনাকে মারার অনেক ষড়যন্ত্র হয়েছিল। হয়েছে কিনা? সম্রাট জাহাঙ্গীর তাকে মারার জন্য জংলা থেকে একটা ক্ষুধার্ত সিংহকে ধরে আনলেন, 1 সপ্তাহ না খেয়ে রাখলেন। আল্লাহর ওলিকে মুজাদ্দিদ আল পেছানিকে 1 সপ্তাহ পর যখন ওই সম্রাট জাহাঙ্গীরের ওই সিংহের খাঁচায় ছেড়ে দেওয়া হলো, আপনার বাড়ির লালিত কুকুর লেজটা লাচাইয়া আপনার কদমে যেরকম পড়ে যায়, আল্লাহর ওলিকে ক্ষুধার্ত সিংহের সামনে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই সিংহটা লেজটা লাচাইয়া আল্লাহর ওলির কদমে পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ডাকদা বলতেছে, হুজুর আমি না খেয়ে মারা যাব, কিন্তু আপনার মতো 1000 বছরের মুজাদ্দিদের শরীরে আসর কাটা আমার আল্লাহ হারাম করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ।